আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা সফরে বের হই। কখনো ঈদের ছুটিতে বেড়াতে বের হই, বাড়িতে রওনা দেই এবং ছুটি শেষ হয়ে গেলে আবার বাড়ি থেকে কর্মস্থলে ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে যায়। এই সময় অনেকে অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পতিত হয়। এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে মুক্তির জন্য আজ কিছু দোয়া আলোচনা করব। যদি এই দোয়াগুলি পড়েন এবং নিয়মিত আমল করেন তাহলে ইনশাআল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত দুর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, ঈদের ছুটিতে অনেকে বাড়িতে যায়, বিভিন্ন যানবাহনে করে বাড়িতে রওনা হই অথবা ঘুরতে বের হই। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বা লঞ্চে, কেউ অন্যান্য যানবাহনের মাধ্যমে ঘোরাফেরা করি এবং বাড়িতে যাই, বেড়াতে যাই। এই চলাফেরায় অনেক সময় বিপদের সম্মুখীন হই, দুর্ঘটনার শিকার হই। আজ যে আমল আলোচনা করব, যদি এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ সর্বপ্রকার দুর্ঘটনা থেকে, রোড অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের বিপদ থেকে হেফাজতে থাকবেন। আপনার জানমাল হেফাজতে থাকবে, আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি নিরাপদে থাকবে। সম্পূর্ণ আমল এবং দোয়াগুলি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি কোরআনের সূরার আমল এবং 3টি সকাল সন্ধ্যার দোয়ার আমল। নাম্বার 1, ফজরের নামাজের পূর্বে উঠে ফজরের নামাজ আদায় করুন। নামাজ শেষ করে বসে আয়াতুল কুরসি একবার পড়ুন, অতঃপর 3 বার সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 3 বার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। সম্পূর্ণ সূরাগুলি 3 বার করে পড়ুন, অতঃপর হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলিয়ে দিন। ইনশাআল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক এবং নাস 3 বার করে পাঠ করো, তাহলে সূরা 3টি তোমার সকল বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সকল বিপদ আপদ থেকে হেফাজতের জন্য অথবা সকল দোয়া দুরুদ ও ওজিফার জন্য যথেষ্ট হয়ে যাবে। 2 নম্বর আমল, এটি হাদিসের আমল, সকাল সন্ধ্যার আমল। সকালে ফজরের নামাজের পর এই দোয়াগুলি 3 বার পড়ুন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এই দোয়াগুলি 3 বার করে পড়ুন। আমি স্ক্রিনে দোয়াগুলি দিয়ে রেখেছি, দেখে দেখে মুখস্থ করে নিন, সারা জীবন কাজে আসবে। বিপদ থেকে বাঁচবেন, সাথে সাথে সওয়াবের অধিকারী হবেন। ইনশাআল্লাহ আপনার জানমাল হেফাজতে থাকবে, সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন। সেই দোয়াগুলি হলো, নাম্বার 1, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, আমি আল্লাহ তাআলার নামের উসিলায় সাহায্য প্রার্থনা করছি, যার নামের সাথে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছু ক্ষতি সাধন করতে পারে না। তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। 2 নম্বর দোয়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আল্লাহর পরিপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ কালেমা সমূহের মাধ্যমে তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমাকে একটি বিষাক্ত বিচ্ছু দংশন করেছে। তিনি ইরশাদ করলেন, যদি তুমি সন্ধ্যায় এই দোয়া 3 বার পাঠ করতে তাহলে সে তোমাকে কোনরূপ ক্ষতি করতে পারত না। তিরমিজি শরীফের এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি কোনো স্থানে গিয়ে এই দোয়া পাঠ করবে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত কোনো কিছুই তার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। 3 নং দোয়া, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। অর্থ, আমি আল্লাহর নামের সাহায্য চাচ্ছি আমার দিন, আমার জীবন, আমার সন্তান এবং পরিবার ও সম্পদের নিরাপত্তার জন্য। সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করলে জীবন, দিন ও পরিবার পরিজন সকল প্রকার
ক্ষতির হাত থেকে নিরাপদে থাকবে। প্রত্যেক দিন এই আমলগুলি করুন, সকাল সন্ধ্যা এই আমলগুলি করুন। যেদিন কোথাও রওনা দিবেন সেদিন সকালে এই আমলগুলি অবশ্যই করুন এবং সন্ধ্যায়ও এই আমলগুলি করুন। এই আমলগুলি সর্বদা জারি রাখুন। ইনশাআল্লাহ আপনি নিরাপদে থাকবেন, আপনার পরিবার পরিজন নিরাপদে থাকবে, সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন।